ও ভ্যালেন্টাইন্স ডের জন্য ওটিটাকে ক্যান্সেল করবে। দেখি, হ্যাঁ, ডক্টর উজান চ্যাটার্জির পর ডক্টর শাহানা, রসকসহীন ডক্টর। বাহ বাহ। আরে অপারেশনটা তো পরশু শিফট করা যায়। অদ্ভুত, তোরা নিজের কানে শুনলি না যে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করতে হবে? ফলেছে ফলেছে, ব্রাহ্মণ সন্তানের অভিশাপ ফলেছে। কিরে, আমার আওয়াজ মারছিলি না? হ্যাঁ, আমার সঙ্গে নাকি যাওয়ার কেউ নেই, আমার নাকি কোথাও যাওয়ার নেই। এবার এখন না, মানে আমার সঙ্গে এখনো কোথাও কেউ যাওয়ার নেই, তবে আমি তোকে একটা হেল্প করতে পারি। কালকে তোর জায়গায় ওটিতে প্রক্সিটা আমি মেরে দিতে পারি। থ্যাংক ইউ সৌরভ, কিন্তু কেসটা আমি একদম প্রথম থেকে হ্যান্ডেল করছি, সো ওটিতে আমি থাকবো। ওকে? আই এম শিওর ডক্টর চ্যাটার্জি কালকে ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে কিচ্ছু জানেন না। প্লিজ কেউ জানা, ওনাকে গিয়ে একটু বুঝিয়ে দিয়েন। মধু, তুই জানা? ঠিক আছে, নো প্রবলেম, আমি যাচ্ছি। এই এই মধু, শোন রে, এই বুঝিয়ে কি হবে শুনি? তোরা কি মনে করিস ডক্টর চ্যাটার্জি তোদের মতো ইরেসপন্সিবল? ওনার কাছে কাজটা সবসময় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে? তাহলে আর কি, কাল সারাদিন শুধু কাজ আর কাজ। এই গোগল, আমি অবশ্য সবসময় তোর পাশে থাকবো তোকে কোম্পানি দেওয়ার জন্য। স্যাড কেস, তুই বরং এক কাজ করিস, তুই পরের বছর একসঙ্গে ডাবল সেলিব্রেট। ইয়েস স্যার। আমি কালকে অপারেশনটা 12টার জায়গায় সকাল 7টায় করতে চাই। ঘন্টা দুয়েকের অপারেশন, তারপরে ইউ ক্যান লিভ। এনি প্রবলেম? Yeah, sir, it's okay, it's fine. I mean, absolutely okay. And sir, thank you so much. মোস্ট ওয়েলকাম। সকাল 7টায় ওটি রেডি রাখবেন। Yeah, okay, sir. গুড নাইট। Good night, sir. কংগ্রাচুলেশন, ব্রাহ্মণ সন্তানের অভিশাপ আলটিমেটলি বিফল হয়ে গেল। আরে না রে বাবা, চেষ্টা করছি বললে হবে না, করে দিতেই হবে। হ্যাঁ, তুমি আমার ডেসপারেশনে বোঝার চেষ্টা করো। আমি কি তোমাকে আগে কোনোদিন এরকম ভাবে রিকোয়েস্ট করেছি? যখন হোক, লিসেন, যখন হোক, সকাল হোক, বিকেল হোক, রাতে হোক, যখন হোক, একটা আমাকে জোগাড় করে দিতেই হবে। হ্যাঁ, না সে তো আমিও জোগাড় করে নিতে পারি। আমি ইমিডিয়েটলি চাই, তোমাকে যে ডেটটা বললাম, নট আন্ডারস্ট্যান্ডিং। চেষ্টা করছো তো? ঠিক আছে, আমি তোমাকে আধ ঘন্টা বাদে আবার ফোন করছি। ওকে। ডক্টর সেন, এক্সকিউজ মি ডক্টর সেন। হ্যাঁ বলুন। এনি প্রবলেম? না, নো প্রবলেম। এই বলুন, কি বলবেন? না, আপনাকে দেখে মনে হলো। নাথিং, আপনি কিছু বলবেন? আমি কাল হিয়াকে বাইরে নিয়ে যেতে চাই। It's okay. It's okay. উজান, ইউ আর রাইট। আমি ইনফ্যাক্ট একটু অ্যাজিটেটেড ছিলাম, একটা ব্যাপারে একটু চিন্তিত, বাট থ্যাংকস ফর চিয়ারিং মি আপ। অ্যান্ড as far as Hiya is concerned, Hiya is perfectly all right now. আমি ইনফ্যাক্ট কালকেই ওকে ডিসচার্জ করবো ভেবেছিলাম। So you go right ahead and enjoy yourself. Thank you very much. উজান, see you.
ছেড়ে দিন ম্যাডাম, দেখছেন না কিরকম এম্বারেসড মুখে বসে আছে। আচ্ছা কি ভুলটা বলেছি বলো? যে মেয়ে বাড়ির পিছনে বাগানে একটা ছোট্ট ফুল ফুটলে দৌড়ে এসে সেই খবরটা আমাকে দিত, সে কিনা এত বড় খবরটা আমাকে জাস্ট বললই না। Elena, that's not fair. তোমার তো রিচুটার কথাটা তোমার বাবাকে কতদিন পরে জানিয়েছিলে? আরে সে তো আমি আমার বাবাকে ভয় পেতাম বলে বলি। আচ্ছা বলো তো, ও কি আমাকে ভয় পায়? বোধ হয় পায়। বোধ হয় তো তোমাকে এইসব কথা বলে লজ্জা পেয়েছে। ও তাই নাকি? হ্যাঁ রে, তুই আমাকে বলতে লজ্জা পেয়েছিস? কি করে এই খবরটা আমাকে বললি না বলতো? সবাই টিউলিপের সবাই প্রচন্ড হ্যাপি, এভরিবডি ইজ হ্যাপি, কিন্তু কেউ বুঝে উঠতে পারছে না যে এরকম একটা গোমড়ামুখো রাগী ডাক্তার সে কি করে প্রেমে পড়তে পারে। আমি ইনফ্যাক্ট আমিও ভাবতে পারিনি। আমি এখন বুঝতে পারছি, জানো তো, এই যে রাত জেগে সমানে খুটখুট খুটখুট করে সমানে এসএমএস করা, আর তারপরে এই অল্প একটু একটু কথাতে আমরা কেঁদে ভাসিয়ে দেওয়া, এইসব কেন আমি এখন বুঝতে পারছি। কেন ম্যাডাম আপনি ভুলে গেলেন যে উজান রেস্টরুমে পা পর্যন্ত রাখতো না, সে জুনিয়র ডক্টরসদের কথায় টিপাটি করতে চলে গেল। বাবা, তার মানে সেই তখন থেকে চলছে নাকি? বলো কি? হ্যাঁ রে হিয়া, তুই লং বারণ হিস্ট্রি। করেছিল আমাকে বলতে। আসতে পারি? টক অফ দ্য ডেভিল এন্ড হিজ হিয়ার। এসো। উজান, আমি কিন্তু তোমার উপর ভীষণ রেগে আছি। আই এম সরি ম্যাডাম, এইভাবে অসুস্থ অবস্থায় হিয়াকে টিউলিপের বাইরে নিয়ে যাওয়া ঠিক হয়নি। না, সেটা তো একটা কারণ বটেই, এছাড়াও যথেষ্ট কারণ রয়েছে তোমার উপর রেগে থাকার। এইরকম একটা খবর তুমি জাস্ট আমাকে জানালেই না। আই এম রিয়েলি ভেরি সরি। উজান, সত্যি তুমি পারো বটে। ম্যাডাম, আমার মনে হয় আপনি একটু আমার চেম্বারে চলুন, আমরা একটু কফি খাই। উজান বোধহয় হিয়াকে কিছু বলতে চায়। না মানে আমি ম্যাডামের কাছে এসেছিলাম, একটা পারমিশন নেওয়ার ছিল। কিসের পারমিশন? আমি কাল হিয়াকে একবার বাইরে নিয়ে যেতে চাই আমার সঙ্গে, যদি আপনি পারমিশন দেন। আর যদি না দিই? তাহলে যাবে না তো? ম্যাডাম ছেড়ে দিন, দেখছেন দুজনেরই মুখ কিরকম শুকিয়ে গেছে। যত যাই হোক, কালকে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। হ্যাঁ, কিন্তু পারমিশন পাওয়ার আগে দে হ্যাভ টু মেক আপ ফর লট অফ থিংস। আই ডিডন্ট গেট দ্যাট। ওকে, প্রথমত, আই হ্যাভ ফেল্ট নেগলেক্টেড। দ্বিতীয়ত, এইরকম একটা খবর সবাই জানে, অথচ আই এম দ্য লাস্ট ওয়ান, শেষ জানলাম আমি। তার মানে তো আমার থাকা আর না থাকা তো একেবারেই অবান্তর, তাই না? মণিমা, নো ম্যাডাম, আমি আসলে সেরকম আপনাকে মণিমা তুমি ভাবলে কি করে বলো তো আমরা তোমাকে নেগলেক্ট করতে পারি? না না, এইসব তো এখন এগুলো বলে তো কোনো লাভ নেই, এই কথাগুলোর এখন কোনো মানেই নেই। তবে তবে ভ্যালেন্টাইন ডেতে যদি তোমরা দুজনে মিলে লাল গোলাপ নিয়ে আমার কাছে এসে প্রথমে বলো যে মণিমা তোমাকেই আমরা সব থেকে বেশি ভালোবাসি, তখন আমি ভেবে দেখব যে পারমিশনটা দেওয়া যায় কি না। She has a point. ডান? শিওর। পারমিশন গ্রান্টেড। বলো কি বলবে আদালত? কিছু বলবে কি এরপরও? যাও আজীবন অশান্তি ভোগ করো। কফি টাইম ফর আস। মেয়েটা বড় হয়ে গেল তো।
আমার ঘরে সকাল 10টা, ডক্টর রমিত সেন। আমার ঘরে সকাল 10টায়? রমিত? আমার ঘরে সকাল 10টায়। রমিত। আসুন।